আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাই মন্ডল ইনস্টিটিউশনের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের জন্য মান 2, 4 এবং 8-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। তো চলো দেরি না করে দেখা যাক সেই প্রশ্নগুলো কি কি। মান 2-এর প্রশ্নগুলি হলো, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? সমাজ সংস্কারে নব্য বঙ্গদের ভূমিকা কী ছিল? প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কী? চুইয়ে পড়া নীতি কী? উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামার উল্লেখিত সুপারিশগুলি লেখো। তো বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের মান 4-এও আসতে পারে। মেকলে মিনিট কি? মধুসূদন গুপ্ত কে ছিলেন? ইনি স্মরণীয় কেন? স্কুল বুক সোসাইটি কবে এবং কেন প্রতিষ্ঠিত হয়? 3 আইন কি? নববিধান কি? নব্য বেদান্ত বাদ বলতে কি বোঝো? তো বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের মান 4-এও আসতে পারে। ড্রিঙ্ক ওয়াটার বেটন সাহেব স্মরণীয় কেন? বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা কি ছিল? তো বন্ধুরা, আমি তোমাদের জন্য মান 2-এর শেষ যে 3টি প্রশ্ন দিলাম, ওই 3টে প্রশ্ন 2-এও আসতে পারে কিংবা মান 4-এও আসতে পারে। মান 4-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্নটি, বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রসারে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল? দ্বিতীয় প্রশ্নটি হলো, ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। তৃতীয় প্রশ্নটি হলো, 19 শতকে বাংলায় নারী শিক্ষা প্রসারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল? চতুর্থ প্রশ্নটি হলো, লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? পঞ্চম প্রশ্নটি, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো। ষষ্ঠ প্রশ্নটি হলো, নীল দর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? সপ্তম প্রশ্নটি হলো, নারী শিক্ষা বিস্তারে বেতুন সাহেবের অবদান লেখো। অষ্টম প্রশ্নটি, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকার মূল্যায়ন করো। নবম প্রশ্নটি হলো, এদেশের চিকিৎসা বিদ্যা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? শেষ প্রশ্নটি হলো, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে 19 শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? বন্ধুরা, তোমাদের জন্য মান 8-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্নটি, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। এরই সাথে আছে, রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? দ্বিতীয় প্রশ্নটি হলো, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? এরই সাথে আছে, এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি ছিল? এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটি হলো, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? এরই সাথে আছে, উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের কোন কোন বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন চাইছো, অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।